আজ তৈরি করব বাঁধাকপি ভাজি। এটা কিন্তু ডিম দিয়েও করা যায়, ছোট চিংড়ি মাছ দিয়েও করা যায়। আজ কিন্তু আমি ছোট চিংড়ি মাছ এবং ডিম দিয়েই ভাজি করেছি। এই ভাজিটা খেতে কিন্তু দুর্দান্ত, গরম গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে কিন্তু একদম বেস্ট। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বাঁধাকপিটাকে প্রথমেই আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপরে পানি দিয়ে 2-3 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিব, তার জন্য অল্প একটু পানি দিয়েছি। যেহেতু ধুয়ে রেখেছিলাম, একটু পানি উঠেছেই অবশ্য, তো আমি তার জন্য অল্প একটু পানি দিয়েছি। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নেব। কিছুক্ষণের মধ্যেই কিন্তু বলক চলে এসেছে, দেখতেই পারছো। তারপরে আর কি একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে হাফ সিদ্ধ করে নিব আর কি। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি আরও 2 থেকে 3 মিনিট এভাবেই একটু রান্না করে নেব। তারপরে একটা স্ট্রেনারের মধ্যে আমি এগুলি সব বাঁধাকপিটি ঝরতে দেব। তারপরে এখন ওই যে রান্না করার জন্য তেল গরম করতে দিয়েছিলাম, আর বেশ খানিক পরিমাণ পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিলাম। দেন তারপরে পেঁয়াজটাকে উল্টে পাল্টে একেবারে লাল লাল করে বেরেস্তা টাইপ করে ভেজে নিতে হবে। দেখো কিছুক্ষণ মধ্যে কিন্তু বেরেস্তাটা হয়ে গিয়েছে। তখন আমি এখানে বেশ খানিক পরিমাণে ছোট ছোট চিংড়ি মাছ ছিল, সেগুলি এখানে অ্যাড করে দিলাম। তারপরে ভালো করে এখন পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাকে আমি ভালোভাবে ভেজে নিব 2 থেকে 3 মিনিটের জন্য। বেশি ভাজার প্রয়োজন নাই, তো আমি 2-3 মিনিট দিলেই কিন্তু হয়ে যাবে। সঙ্গে একটা তারপরে পেঁয়াজ আর ওই যে চিংড়ি মাছগুলিকে একটু উপরে সাইড করে ওই খালি জায়গা তেলের মধ্যে আমি একটা ডিম দিয়ে দিব। তারপরে ডিমটাকে স্ক্রাম্বল করে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে পেঁয়াজ আর ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। আবারও 2 থেকে 3 মিনিট এভাবে আমি রান্না করে নেব। এখানে সঙ্গে অল্প পরিমাণে একটু লবণ দিয়েছিলাম। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে এখন ওই যে বাঁধাকপিটা ঝরতে দিয়েছিলাম, সেই বাঁধাকপিটা আমি এখানে অ্যাড করে দিলাম। দেন একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে আমি এখন উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো হলুদ মরিচ কিচ্ছু ব্যবহার করিনি, আমি সাদাই রাখবো, তার জন্য কিচ্ছু আমি দিইনি। কিন্তু এভাবে ভাজি করে দেখতে পারো, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তারপর ধনিয়া গুঁড়োটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া দিব। এখন আমি একদম ভাজা ভাজা করার জন্য ধিমা আঁচে না, মানে মিডিয়াম আঁচে আমি এটাকে রেখে দেব। রেখে এটাকে নাড়াচাড়ার উপর রাখতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ফাইনালি কিন্তু আমার ভাজিটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে আমি বেশ খানিক পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করে দিলাম, যেহেতু শীতকালীন সময় আর ধনিয়া পাতার সিজনও, তো বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে আরও 2 থেকে 3 মিনিট এভাবে রান্না করে নেব। এই ভাজিটা কিন্তু একদম অল্প সময় রান্না করা যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এই তো দেখো ফাইনাল লুক, ভাজি দেখতেই কতটা লোভনীয় হয়েছে না, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। গরম গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে একেবারে জমে যাবে। ভালো লাগলে তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।